সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা। অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্র রাজনীতি কিংবা নেতৃত্বে এগিয়ে যেতে চাইলে শুধু বাচনভঙ্গি ও মত প্রকাশই যথেষ্ট নয়। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ বা পোস্টার একজন ছাত্রনেতাকে আরো স্মার্ট ও অধিকতর গ্রহণযোগ্য করে তোলে। আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে দুইটি যে গণহত্যাকারী শক্তি, এরা পরস্পরকে। একজন ছাত্রনেতার বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ ও দায়িত্ববোধ থাকবে এমন কয়েকটি বিষয় আলোচনা করা হলো। দাঁড়ানোর স্টাইল আত্মবিশ্বাস প্রকাশের একটি প্রধান উপায়। কথা বলা বা বক্তব্য দেওয়ার সময় একজন ছাত্রনেতার উচিত মাথা উঁচু করে সোজাভাবে দাঁড়ানো। খেয়াল রাখতে হবে এই সময় কাঁধ যেন ঝুলে না পড়ে। চোখে চোখ রাখা। একজন ছাত্র নেতাকে চোখে চোখ রেখে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। এতে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা যায় এবং যোগাযোগের ক্ষেত্রে দৃঢ়তা প্রকাশ পায়। বক্তব্য দেওয়ার সময় চোখ নামিয়ে কথা বললে তা দুর্বলতা প্রকাশ করে। হাতের অঙ্গভঙ্গি। হাত সম্পূর্ণ স্থির রেখে কথা বললে দেহভঙ্গি অস্বাভাবিক ও যান্ত্রিক মনে হতে পারে। আবার অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হাত নাড়ানো, হাত পকেটে রেখে কথা বলা বিরক্তিকর ও আত্মবিশ্বাসহীনতা প্রকাশ করে। কথা বোঝাতে হাতের স্বাভাবিক ভঙ্গি ব্যবহার করুন। মুখের অভিব্যক্তি। একজন ছাত্র নেতার হাস্যোজ্জ্বল, সহানুভূতিশীল ও প্রাসঙ্গিক অভিব্যক্তি নেতা হিসেবে ইতিবাচক প্রভাব ফেলে। রোবটের মতো মুখাবয়ব বা অযাচিত রাগ বা বিরক্তি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে। স্পষ্ট ভাষায় কথা বলা। একজন ছাত্র নেতার কণ্ঠস্বর হবে দৃঢ় ও সাবলীল। তাকে সহজবোধ্য, সরল ও প্রাঞ্জল ভাষায় কথা বলতে হবে যেন শ্রোতা তার কথা সহজেই বুঝতে পারে। শরীরের প্রসারিত ভঙ্গি। হাত পা জড়সড় না রেখে প্রসারিতভাবে বসা বা দাঁড়িয়ে থাকা নেতৃত্বের গভীরতা প্রকাশ পায়। হার্ভার্ড মনোবিজ্ঞানী অ্যামি কুডির গবেষণা অনুযায়ী খোলা ও প্রসারিত অঙ্গভঙ্গি কেবল অন্যদের দৃষ্টিতেই আত্মবিশ্বাসী করে তোলে না, বরং নিজেকেও আত্মবিশ্বাসী মনে করায়। যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে শুধু টোকেনিজমের জন্য নয়, বরং তাদের সংগ্রামের ভিত্তিতেই, তাদেরকে সমমর্যাদার ভিত্তিতেই সম্পৃক্ত করে একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি করা।